উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল ৬টায় দোয়ানি ব্যারেজ পয়েন্টে ৫২.১৮ সেন্টিমিটার প্রবাহ রেকর্ড করা হয়। পরিস্থিতি মোকাবিলায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। বন্যা ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার সহ উত্তরের আরও কয়েকটি নদ নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ধন্যবাদ সাদিয়া। আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ এলাকা। এই ব্যারাজ এলাকায় দিয়ে কিন্তু আজকে সকাল ৬টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমা ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে কিন্তু লালমনিরহাটের যে ৫টি উপজেলা রয়েছে, বিশেষ করে লালমনিরহাট সদর, আজিতবাড়ি, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় কিছু কিছু এলাকায় পানিবন্দী হয়ে গেছে এবং রাস্তাঘাটে পানি প্রবেশ করায় কিন্তু মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি এমন যে ক্ষেত আবাদ করেছে তা নিয়ে কিন্তু কৃষকরা সংশয় রয়েছে। এবং আমরা সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানিয়েছি যে সকাল ৯টায় কিন্তু তিস্তার পানি কমে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পাশাপাশি পানি কিন্তু ধেয়ে যাচ্ছে লালমনিরহাট সদরের দিকে। এতে কিন্তু কিছু কিছু পরিবার এখনো তিস্তা পাড়ের মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তিস্তা পাড়ের মানুষদের কিন্তু সতর্ক করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানিয়েছে যে তিস্তার প্রচুর পানি আসার ফলে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের সিকিমে অতিবৃষ্টির কারণে কিন্তু রংপুরের ৪ উপজেলায় কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী। এবং এতে কিন্তু তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়ে কিন্তু বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।